তারাপীঠে শোল মাছ ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ। তার রহস্য আজকে জেনে নিই। কালী পুজোর দিন খুব সকালে ডাবের জল দিয়ে শুরু হয় মায়ের ভোগ। সকালের ভোগে থাকে 5 রকম বা 9 রকমের ভাজা, সাদা অন্ন, পায়েস ও মিষ্টি, কখনো ফ্রাইড রাইস। এই একই ভোগের আয়োজন থাকে শ্মশান কালীর জন্য। আমিষ ভোগের মূল উপাদান হলো শোল মাছ। ভোগের পাতে এই মাছ না থাকলে ভোগ গ্রহণ করেন না মা তারা। কিন্তু কেন? শোল মাছের এই ভোগের সঙ্গেই জড়িয়ে আছে এক অলৌকিক কাহিনী। শোনা যায় জয়দত্ত নামে এক সওদাগর বাণিজ্য করতে বেরিয়ে চণ্ডীপুরে এসে বিশ্রাম নেওয়ার জন্য নোঙর করেন। তখন তারাপীঠ পরিচিত ছিল চণ্ডীপুর নামে। চণ্ডীপুরে বণিক জয়দত্তর সঙ্গে ছিল তার ছেলে। হঠাৎ সেই ছেলেকে সাপে কামড়ায়, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। শোকে পাথর হয়ে যান ওই বণিক। ছেলের পারলৌকিক কাজে নিয়ম রক্ষার জন্য মাছ খেতে হবে। এদিকে কারোরই তখন মাছ ধরতে যাওয়ার মতো মনের অবস্থা নেই, তবু মাছ তো চাই। শেষে একজন জীবিত কুণ্ড পুকুর থেকে ধরে আনলো একটা শোল মাছ। মাছ কেটে ওই পুকুরেই ধুতে নিয়ে গেল। অবাক কাণ্ড, মাছ ধোয়ার সময় কাটা মাছ জোড়া লেগে বেঁচে উঠল। এই ঘটনায় আশা জাগল জয়দত্তর মনে। তার নির্দেশে মরা ছেলেকে নিয়ে ওই পুকুরের জলে ডোবানো হলো। এক ডুবেই বেঁচে উঠল সাপের কামড়ে মারা যাওয়া সেই ছেলে। সবাই জয়ধ্বনি শুরু করলো তারা মায়ের। তারাপীঠে শোল মাছ হয়ে উঠল মঙ্গলের প্রতীক। এই ঘটনার পর থেকেই নাকি মায়ের ভোগ শোল মাছ ছাড়া অসম্পূর্ণ। সেই কারণেই তারা মায়ের ভোগে শোল মাছ দেওয়া হয়।